এখানে আমরা সবাই এসে বসি এবং আমাদের দুনিয়া ও আখিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে খুব অল্প সময়ের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আব্দুল আউয়াল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة ومن عصاني فقد آبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الله الله يا مبارك نامهاي. الله الله عاشقك كمهاي. الله الله يا مبارك نامهاي. الله الله عاشقك كمهاي. या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझमें तुझको एक नजर. या इलाही तू मेरा माबूद है. या इलाही तू मेरा माशूक है. কোরআন পড়া জানাজা মাহফিলের লক্ষ্যে আজকের ইসলামিক মহাসম্মেলন সম্মেলনের মুহতারাম সদর মুহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুল শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামাদের সুহবতে কুরআনুল কারীমের মাহফিলে জিকিরের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এইজন্য সকলে জবান ছেড়ে ভক্তি ভরে সংসদে আওয়াজ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে কালিমাতুল শুকর করে
সকলে মিলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি একমাত্র জগৎ সমূহের রহমত হিসাবে। ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? নবীজি বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। দুনিয়ার সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মাদের অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা আমার বিরোধিতা করে, তারা অস্বীকার করার কারণে তারা জাহান্নামে যাবে। এরে আল্লাহর গোলাম, নবীজির আদর্শ মেনে চলো। নবী বলেন, আমি আর একদিন আবু বকর রাস্তা দিয়ে কোথাও একজনের পাহাড়ের পার্শ্ব দিয়ে কোথাও যাই, হঠাৎ করে আমাদের পেটের মধ্যে ক্ষুধার আবেগ জাগিয়ে গেল। ক্ষুধা নিবারণের জন্য ডানে বামে তাকাইয়ে দেখলাম ময়দানে কোনো বকরি পাওয়া যায়নি। দেখলাম বিশাল একটা বকরির পাল, পাশে রাখাল দাঁড়ানো আছে। আমি মুহাম্মদ রাখালকে জিজ্ঞেস করলাম, ও রাখাল, সালাম দিলাম, ও রাখাল বকরি দুধ দেয়নি? বলে দেয়। নবী বলেন, আমাদেরকে একটু দুধ দেন। রাখাল বলে, মালিকের অনুমতি নাই, আমি দিতে পারবো না, আমার থেকে দিতে পারবো না। এবার নবী রাখালের বলল, রাখাল, যে বকরিটা জীবনের দুধ দেয় না, দেওয়ার মতন কোনো সিস্টেমও নাই, নিয়ম নাই, এমন একটা বকরি নিয়ে আসো। রাখাল এমন একটা বকরি নিয়ে হাজির হয়ে গেল। রাসূলের সামনে হাজির হওয়ার পর এবার কয়, রাখাল, রাখাল বকরিটা নবীজির সামনে দিলেন। এবার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, তুমি বকরির মধ্যে দুধ দিয়ে দাও। নবী দোয়া করা মাত্র বকরিটা দুধে ভরপুর হয়ে গেল। এবার নবী দুধ গ্রহণ করিয়া পেট ভরে আবু বকর আর নবী পান করলেন। এবার কয়, রাখাল, এবার নবী দোয়া করলেন, ও আল্লাহ, বকরিটা আগে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আজকের সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সভাপতির আসন গ্রহণ করবেন আমাদের কোরআনী পাড়ার কৃতি